নবী বলেন হ্যাঁ আবু যর যাইতেছে। নবীজি জিব্রাইলকে বলেন ও আবু যর তুমি তাকে কেমনে চিনো, কিভাবে তোমার সাথে পরিচয়? জিব্রাইল বলেন আল্লাহ আবু যরকে শুধু আমি একলা না, আবু যরকে আসমানের সব ফেরেশতারা চিনেন। শুধু তাই না নবী আমার আবু যরকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন। বলে কেমনে? বলে আবু যরের দুইটা গুণ আছে, যে দুইটা গুণ অন্য কারোর মধ্যে নাই। বলে কি দুইটা গুণ? বলে আবু যর সব সময় সূরা ইখলাস, যেটা আমরা কুল হুয়াল্লাহ সূরা পড়ি, আবু যর এই পরিমাণ সূরা ইখলাস পড়ে। বলে তিনবার যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু যর এই পরিমাণ কোরআন তেলাওয়াত করেন, এই পরিমাণ সূরা ইখলাস পড়েন। জিব্রাইল বলেন আবু যরের আমলনামায় এই পরিমাণ কোরআন খতমের সওয়াব আছে, অন্য কোন সাহাবীর বেলায় নাই। সূরাটা কি? কুল হুয়াল্লাহ সূরা। আমরা সবাই পারি না? তিনবার পড়লে কি হবে? এক খতমের কোরআন শরীফ সওয়াব হবে। দুই নাম্বার গুণ কি? বলে আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে। বলে আমার চাইতে ছোট দুনিয়ার জমিনে কেউ নাই। আর আমাদের অভ্যাস আমার চাইতে বড় কেউ নাই, ঠিক কিনা? আমি সবচাইতে বড় মানুষ টাকার গরম দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়। বলে যে যেটার পাওয়ার দেখাও আমাকে বলো দুনিয়ার কোন মানুষটা টাকা নিয়ে কবরে গিয়েছেন? এই যে ঢাকা শহরে লম্বা লম্বা বাড়ি দেখা যায়, আজমুসান বাড়ি দেখা যায়, কে বলতে পারবে যে আমি মারা যাওয়ার সময় আমার ঘর থেকে একটা সোফা আমার কবরে দিয়ে দিবা, আমি ইন্তেকালের পর আমার সাথে অলংকারটা দিয়ে দিবা, আমার ফোনটা দিবা? এই কথা কেউ বলতে পারবে না, কারণ দুনিয়ার কোনো সামানা কবরে কাজে আসবে না। সবাইকে খালি হাতে যাইতে হবে। এর নবীর উম্মতের দল দুনিয়াতে আসছে একা, যাইবো একা, কোনো কিছুই যাবে না। সুতরাং যারা নিজেদেরকে বড় মনে করবে আল্লাহ তাআলা জানায় দেন না না তোমরা বড় না। তোমরা যদি বড় হইতা তাহলে কবরে যাওয়ার সময় সকলের কাফনের কাপড় এক হয় কেন? রিস্কাওয়ালা আর কাফনের কাপড় একরকম। প্রধানমন্ত্রী বলো, মন্ত্রী বলো, কোটিপতি বলো, টাকাওয়ালা বলো, সবার কাফনের কাপড় একরকম। রিস্কাওয়ালাকে কবরের মধ্যে মাটি দেয়, বলে ধনী লোককেও মাটি দেই। বলে কেন? বলে দুনিয়ার মধ্যে আবার বেলায় সবাই সমান, যাওয়ার বেলায় হবে আবার সবার সমান। আবু যরকে সেই জন্য সবাই চিনেন। আবু যর বলে রাসূল আমাকে তিনটা নসিহত করেছেন। কি নসিহত? বলে ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর ও আমার সাহাবী, তোমাকে আমি তিনটা নসিহত করতেছি। এক নাম্বার, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। যুবক, তুমি ঘরের মধ্যে দরজা লাগাইয়া শুয়ে আছো, কেউ নাই, তুমি গুনাহ করলে কেউ দেখবে না, কিন্তু দেখে কে? তুমি বাংলাদেশ থেকে বিদেশের জমিনে গিয়েছো, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই, মনে করছো গুনাহ করলে কেউ দেখবে না, আল্লাহ দেখবেন কিনা? তুমি কক্সবাজার যাও আর রাঙ্গামাটি যাও, ওইখানে যাও যদি তুমি গুনার কাজ করো, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, দেখে কে? বলেন আল্লাহ। তুমি যেখানেই থাকবা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে কোনো আমল কবুল হবে না। বলে নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে উনি আল্লাহকে এমন ভাবে ভয় পাইতেন যে উমরের ইতিহাস আজকে আমাদের জন্য এমন সবক হয়ে আছেন যে সবাই এই ঘটনা থেকে নসিহত গ্রহণ করে। উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। হাদিস থেকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 जिक्र करছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে জ্বলি আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिकिर करो मोमिन गाफिल थाइको ना जिकिर करছেন मूसा नबी তোর পাহাড়ে গেলেন জ্বলি খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলে না हमेशा जिकिर करो मोमिन गाफिल थाइको ना जिकिर করছেন নবী ওলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা हमेशा जिकिर करो मोमिन गाफिल थाइको ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो
मोमिन जो फैदा नक़्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। मैं दूर हो मजबूर हो वही सैयद आलम, मैं दूर हो मजबूर हो वही सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ तेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ तेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हिफ्जुल कुरान নুরানী মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব মুফতি আব্দুর রহমান আল হোসেন হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকির শাকির মুহিব্বিন আওয়াম, সম্মানিত হাজিরিন, আমরা এখানে আসছি আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আজকে হয়তো চলবে, কালকে থাকবে না। আমাদের এই বসাটা আসাটা, এটার ফলাফল প্রতিদান আমরা দুনিয়াতে দেখতে পাবো না, এটার ফলাফল আল্লাহ তাআলা দিবেন আখিরাতের মধ্যে। এই বিশ্বাসটা আছে সবার? কেন দিবেন? আল্লাহ তাআলা তো বলছেন যে তোমরা নেক কাজ করবা, তার বিপরীত আমি তোমাদেরকে জান্নাত দেব। আর এমন জান্নাত দিব যে জান্নাত তোমরা চোখ দিয়ে দেখো নাই, দিল দ্বারা তোমরা এটাকে কল্পনা করতে পারবে। কেন? বলছে আল্লাহ যত বড় তার পুরস্কারও কি তত বড়। প্রধানমন্ত্রী যত বড় তার শাস্তি যেমন বড়, পুরস্কার কি তত বড়। আল্লাহ যত বড় তার পুরস্কারও কি তত বড়। আল্লাহর পুরস্কার এখন দুনিয়াতে আমি আমার চক্ষু দিয়ে দেখা সম্ভব না। এটার নাম ঈমান, ইয়াকিন, যে আল্লাহকে না দেখা ঈমান আনা, আমল করা, এটার নাম মুমিনের আলামত। সম্মানিত হাজিরিন, আমরা যে আল্লাহ তাআলার কাছে শুকর করি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, এই যে ছোট্ট একটা শব্দ আমরা বলি, এমন কেউ আছে যেটা পারে না? আলহামদুলিল্লাহ সবাই পারি না? বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে ছোট্ট একটা শব্দ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা কেমন খুশি হয়। কিতাবের মধ্যে ঘটনা আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা কোন নবীকে দিয়েছিলেন? কে বলতে পারবে? ইউসুফ আলাইহিস সালাম। কাকে? আল্লাহ তাআলা সৌন্দর্য বানায়া আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ইউসুফ নবীর ব্যাপারে কোরআনে একটা পুরো একটা সূরা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওনার ঘটনা করছে। ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা কবরে কুয়াতে ফাঁসছেন, উঠাইছেন, আল্লাহ উঠাইছেন, লম্বা দীর্ঘ সময় মসনদে বসছেন, রাজার হালে বসছেন মসনদে, প্রধানমন্ত্রী হয়েছেন। হওয়ার পর ওনার জমানার মধ্যে 7 বছর দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষের সময় মানুষ মাল সামানা খাবার সংগ্রহ করছে। দুর্ভিক্ষ চলাকালীন তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে সামানা দিতেছেন মানুষদের, লাইন ধরছে। বাদশাহ মহোদয় ইউসুফ পয়গম্বর বলেন, যারা আসবে তাদেরকে 5 কেজি করে কম দিবা, 5 কেজির পরিমাণ দিবা, কাউকে এক পরিমাণ বেশি দেওয়া যাবে না।
বলে 5 কেজির বেশি যদি দেও তাহলে যদি শর্ট পড়ে যায় তাহলে আমাদের পরে মুশকিলে পড়তে হবে, বড় কষ্ট হবে। লম্বা সিরিয়াল দিয়া ইউসুফ নবী আলাইহিস সালামের রাষ্ট্রের কোষাধ্যক্ষের মর্দা লোকেরা তারা গম দিতেছেন। হঠাৎ করে একটা লোক সামনে আয়েশা থেকে 5 কেজি দেওয়ার পর সে বলে, পয়গম্বর আমাকে কি আরো 5 কেজি দেওয়া যায় না? ইউসুফ নবী বলেন তাকে আবার 5 কেজি দেও। তাকে 5 কেজি আবার দেওয়ার পরে সে আবার বলে, আমাকে কি আরো 5 কেজি দেওয়া যায় না নবী? ইউসুফ নবী বলে, কেমনে দিব তোমাকে? লম্বা সিরিয়াল, আবার দুর্ভিক্ষ চলতেছে, তোমাকে যদি 5 কেজির বেশি দেই বাকিদেরকে কি দিব? ওই লোকটা বলে, পয়গম্বর আমাকে আরেকটু দেন, আমি গরিব মানুষ। আবদার করি এসে আবার 5 কেজি পাইছে। 5 কেজি হইতে 20 কেজি হয়ে গেছে গা। ওই লোকটা আবার বলে, পয়গম্বর আমাকে কি 5 কেজি দেওয়া যায় না? ইউসুফ নবী বলে, না দেওয়া যাবে না। ইউসুফ নবীর কাছে লোকটা বলে, ও নবী আপনি জানেননি আমার পরিচয়? যদি আপনি জানেন আমাকে শুধু 5 কেজি না 5 মণ না, আমাকে পুরা গোদাম দিয়ে দিবেন। ইউসুফ নবী কয়, কেমনে কি আমাকে জানাও? ওই লোকটা বলে, পয়গম্বর আপনাকে যখন জুলাইখা ঘরের মধ্যে আবদ্ধ রাখছিল, 12টা দরজা ছিল, জুলাইখা আপনার সাথে খারাপ কাজ করার জন্য রেডি হয়েছিল, আপনি ওই দিকে যান নাই। আল্লাহকে বলছিলেন, রব আমার আপনি গুনার কাছ থেকে বাঁচায় দেন। আপনি আল্লাহর নাম নিয়া সামনে দিকে হাঁটতেছিলেন, দৌড় দিয়েছেন, আল্লাহ কুদরতি ভাবে রাস্তা পথ খুলে দিয়েছিলেন। ও নবী আপনি যখন শেষ দরজায় আসছিলেন, আসার পর জুলাইখার স্বামী আজিজে মিশর আপনার সামনে পড়ছে। পড়ার পরে ওই মহিলা জুলাইখা বলতেছি, ও স্বামী আমার, এই যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার সাথে চেষ্টা চালাইছেন, আপনি তার বিচার করেন। কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ইন্না কাইদাহুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় কঠিন, বড় ভয়াবহ। যারা এই মহিলার চক্রান্তে পড়ছেন, জান মাল সব চলে গিয়েছেন। মহিলা তারা সে বলতেছে, ও আমার স্বামী আমার, ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য রেডি হয়েছে, তাকে শাস্তি দেন। ইউসুফের কথা বিশ্বাস করে না। ইউসুফ নবী তাকায় দেখেন পাশে দুলনার মধ্যে একটা বাচ্চা তুলতেছে, দুধের বাচ্চা। ইউসুফ নবী বলে, ও আজিজে মিশর, আমার কোনো সাক্ষী নাই, তবে এই যে বাচ্চা দেখা যায়, এই বাচ্চাকে বলেন আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। বাদশা বলে, তোমার কি মাথা পাগল হইছো? দুধের বাচ্চা কিভাবে কথা বলবে? পয়গম্বর ইউসুফ বলেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন না, সে আমার পক্ষে সাক্ষী দেয় না বিপক্ষে সাক্ষী দেয়। বাদশা এবার বলে, আমার কাছে বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে আনার পর বলে, এই বাদশা তুমি বলো, ইউসুফ দোষী না জুলাইখা দোষী? বাদশা আল্লাহর কুদরতে কথা বলছেন, কথা বলা শক্তি কে দিয়েছেন? আমার আল্লাহ কথা বলা শক্তি দিলে শুধু বাচ্চা না, বলে গাছে পারে, গাছের পাখিও কথা বলতে পারে, গাছ কথা বলতে পারে, বনের পশুরা কথা বলতে পারে, পাথরও কথা বলতে পারে। আবু জাহেল নবীর কাছে একটা পাথর মুঠ করে আইনা বলে, ও মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি কালিমা পড়ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও চাচা আমার, আমি বলবো না হাতের মধ্যে কি আছে, আপনার হাতের মধ্যে যা আছে সে যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তাহলে কি আপনি মানবেন? আবু জাহেল বলে, হ্যাঁ। পয়গম্বর বললেন, আপনার হাতটা কানের কাছে নেন। আবু জাহেল হাতটাকে কানের কাছে নেওয়ার পরে শুনতে পাইছে, বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর কথা বলছে। আবু জাহেল বলে, মুহাম্মদ তোমার পাওয়ার বুঝি পাথরের মধ্যেও আছে? তাহলে শক্তি বলার, কথা বলা শক্তি কে দিয়েছে? আল্লাহ। ওই যে বাচ্চা বলতেছে, বাচ্চা মহোদয়, আপনাকে একটা মূলনীতি বলে দেই, ওই মূলনীতি অনুযায়ী যদি যে পড়বে সেই অপরাধী হবে। বলে, কি মূলনীতি? বলে, ওই ইউসুফের জামা দেখা যায়, জামার পিছন দিক দিয়া যদি ছিঁড়া হয় তাহলে ধরে নেবেন দোষী হলো জুলাইখা,
আর জামার সামন দিক দিয়া যদি ছিঁড়া হয়, ও বাদশা মহোদয় আপনি ধরে নেবেন দোষী হলো ইউসুফ আলাইহিস সালাম। বাদশা তাকায় দেখে জামার পিছন দিক দিয়া ছিঁড়া। বাদশা আর বুঝতে দেরি হয় নাই যে ইউসুফ মূলত নির্দোষ, জুলাইখাই দোষী। ওই যে যুবক চাউল নিতে আসছিল, যুবকটা বলে বাদশা মহোদয় ইউসুফ নবী ওই যে তুলনার বাচ্চাটাই হইলাম আমি, এত বড় হইছি। আল্লাহু আকবার। ইউসুফ নবী বলে তাকে কাছে আনো, তুমি আমার সাথে বসো, তোমাকে 5 কেজি না 5 মণ না, তোমার যা মন চাই নিয়ে নেও, তোমার সাথে কোনো হিসাব নাই। দিনের বেলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনাকে মাল সামান দিলেন। দিন চলে গেছে, রাত চলে আসছে, আল্লাহ এই নাজিল করছেন ইউসুফ রাতের বেলার ঘটনাটা আমারে খুলে বলো। আল্লাহ জান্নাওয়ালা, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সব জানেন। তারপরেও আল্লাহ বলছেন ইউসুফ আমাকে বোঝায় বলো তুমি এই লোকটাকে এত পরিমাণ গম কেন দিলা? ইউসুফ নবী বলে আল্লাহ আপনি তো জানেন, তারপরেও আমি বলতেছি আল্লাহ এই যে লোকটা আমার পবিত্রতার সাক্ষ্য দিছে, আমি জেনা করি নাই, আমি দোষী না, আমার সাক্ষী দিছে, আমি খুশি হইয়া তাকে আমি এই পরিমাণ দান করছি। আল্লাহ বলে ইউসুফ তুমি কতটুকু জায়গার প্রধানমন্ত্রী? বলে মিশরের। বলে ইউসুফ তুমি মিশরের প্রধানমন্ত্রী হইছো বিদায় তোমাকে তার সাক্ষ্য দিছে তুমি নির্দোষ, তুমি সন্তান, এমন সন্তান যে তুমি জেনা করো নাই। এখন তুমি চিন্তা করে দেখো, যেই বান্দাটা আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, সেজদাতে যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে আমি আল্লাহ সন্তান জন্ম দেই না, সন্তান জন্ম নেই না, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। যেই বান্দাটা সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজের পরে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয়, আমি আল্লাহর প্রশংসা করে, ওই সব তুমি এখন আন্দাজ করো যে দুনিয়ার জমিনে সাধারণ একটা তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি এই পরিমাণ গম দিয়েছো, আর যে বান্দাটা আমার 60 বছর 70 বছর পবিত্রতার সাক্ষ্য দেয়, আমি তাকে আল্লাহ কি পরিমাণ দান করব? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাই? মানে প্রধানমন্ত্রী যত বড় তার উপহারটা কি তত বড়। আমরা যে এত লম্বা সময় আল্লাহর গোলামি করতেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন? সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার এই যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, এটার লাভ আছে না নাই? আছে। দুনিয়াতে কলা কতটুকু বড় হয়? এতটুকু। জান্নাতের কলা হবে অনেক লম্বা। এখন কেমনে খামু? আরে ভাই জান্নাতে আমরা তো হাইট থাকবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে জান্নাতের আনারের খোসা দিয়ে ছাতি হইবে। এখন যদি এই আনার আমরা দেই, এখন খাইতে পারবো? সম্ভব না। জান্নাতের আমাদের হাইট থাকবে 60 হাত, ওইটা খাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন। শুধু একটা হাদিস বলে বয়ান শেষ করব। যারা দাঁড়াই আছেন আপনারা কি আসবেন না আসবেন না? এই মাজমা থেকে যারা বসবে আল্লাহ তাআলা সবার গুনাহ আল্লাহ তাআলা maaf করে তাকে উঠাইবেন। রাসূলের হাদিস কিন্তু আপনারা চলে আসেন, আসেন ভাই আসেন, মাশাআল্লাহ। এই তো আসতেছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল একজন সাহাবী ছিলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। উনি এমন সাহাবী ছিলেন যে উনি আখিরাত কামাইতে যায়, দুনিয়া কামান নাই, এমনকি ওনার ঘরও ছিল। সুবহানাল্লাহ। আমাদের এখন সবার একটা চাহিদা আছে, একটা বড় বিল্ডিং করবো, বড় একটা বাড়ি করবো। যদি কেউ গ্রামে থাকে তার একটা চাহিদা গ্রামে সবচেয়ে বাড়িটা ভালো করবো।
যে ঢাকাতে থাকে তার ইচ্ছা বড় একটা বাড়ি করবো, যার ঢাকাতে বাড়ি আছে তার ইচ্ছা বিদেশে একটা বাড়ি করবো, ঠিক না? উনি এমন সাহাবী ছিলেন যে উনি একটা ঘর পর্যন্ত বানাতে, উনাকে রাষ্ট্রীয় পদ দিতে চান, উনি নিতে চান। উনি কেমন সাহাবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে নিয়ে বসা আছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু উনি চাদর মুড়ি দিয়ে যাইতেছে। আবু যরকে দেখিয়া জিবরাইল বলেন, পয়গম্বর কে যায়? এটা কি আবু যর? নবী বলেন, হ্যাঁ আবু যর যাইতেছে। নবীজি জিবরাইলকে বলেন, ও আবু যর, তুমি তাকে কেমনে চিনো, কিভাবে তোমার সাথে পরিচয়? জিবরাইল বলেন, আল্লাহ আবু যরকে শুধু আমি একলা না, আবু যরকে আসমানের সব ফেরেশতারা চিনেন। শুধু তাই না নবী আমার, আবু যরকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন। বলে কেমনে? বলে আবু যরের দুইটা গুণ আছে, যে দুইটা গুণ অন্য কারোর মধ্যে নাই। বলে কি দুইটা গুণ? বলে আবু যর সব সময় সূরা ইখলাস, যেটা আমরা কুল হুয়াল্লাহ সূরা পড়ি, আবু যর এই পরিমাণ সূরা ইখলাস পড়ে। বলে 3 বার যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু যর এই পরিমাণ কোরআন তেলাওয়াত করেন, এই পরিমাণ সূরা ইখলাস পড়েন। জিবরাইল বলেন, আবু যরের আমলনামায় এই পরিমাণ কোরআন খতমের সওয়াব আছে, অন্য কোন সাহাবীর বেলায় নাই। সূরাটা কি? কুল হুয়াল্লাহ সূরা। আমরা সবাই পারি না? 3 বার পড়লে কি হবে? এক খতমের কোরআন শরীফ সওয়াব হবে। 2 নাম্বার গুণ কি? বলে আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে। বলে আমার চাইতে ছোট দুনিয়ার জমিনে কেউ নাই, আর আমাদের অভ্যাস আমার চাইতে বড় কেউ নাই, ঠিক কিনা? আমি সবচাইতে বড়, আমি সবচাইতে বড়। মানুষ টাকার গরম দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়। বলে যে যেটার পাওয়ার দেখাও, আমাকে বলো দুনিয়ার কোন মানুষটা টাকা নিয়ে কবরে গিয়েছেন? এই যে ঢাকা শহরে লম্বা লম্বা বাড়ি দেখা যায়, আজমুসান বাড়ি দেখা যায়, কে বলতে পারবে যে আমি মারা যাওয়ার সময় আমার ঘর থেকে একটা সোফা আমার কবরে দিয়ে দিবা, আমি ইন্তেকালের পর আমার সাথে অলংকারটা দিয়ে দিবা, আমার ফুলটা দিবা? এই কথা কেউ বলতে পারবে না, কারণ দুনিয়ার কোনো সামানা কবরে কাজে আসবে না। সবাইকে খালি হাতে যাইতে হবে। এর নবীর উম্মতের দল দুনিয়াতে আসছে একা, যাইব একা, কোনো কিছুই যাবে না। সুতরাং যারা নিজেদেরকে বড় মনে করবে আল্লাহ তাআলা জানায় দেন, না না তোমরা বড় না। তোমরা যদি বড় হইতা তাহলে কবরে যাওয়ার সময় সকলের কাফনের কাপড় এক হয় কেন? রিস্কাওয়ালার কাফনের কাপড় একরকম, প্রধানমন্ত্রী বলো, মন্ত্রী বলো, কোটিপতি বলো, টাকাওয়ালা বলো, সবার কাফনের কাপড় একরকম। রিস্কাওয়ালাকে কবরের মধ্যে মাটি দেয়, বলে ধনী লোককেও মাটি দেই। বলে কেন? বলে দুনিয়ার মধ্যে আবার বেলায় সবাই সমান, যাওয়ার বেলায় হবে আবার সবার সমান। আবু যরকে সেই জন্য সবাই চিনেন। আবু যর বলে, রাসূল আমাকে 3টা নসিহত করেছেন। কি নসিহত? বলে ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর, ও আমার সাহাবী, তোমাকে আমি 3টা নসিহত করতেছি। 1 নাম্বার, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। যুবক, তুমি ঘরের মধ্যে দরজা লাগাইয়া শুয়ে আছো, কেউ নাই, তুমি গুনাহ করলে কেউ দেখবে না, কিন্তু দেখে কে? তুমি বাংলাদেশ থেকে বিদেশের জমিনে গিয়েছো, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই, মনে করছো গুনাহ করলে কেউ দেখবে না, আল্লাহ দেখবেন কিনা? তুমি কক্সবাজার যাও আর রাঙ্গামাটি যাও, ওইখানে যাও যদি তুমি গুনার কাজ করো, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, দেখে কে? বলেন আল্লাহ। তুমি যেখানেই থাকবা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে কোনো আমল কবুল হবে না। বলে নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে উনি আল্লাহকে এমন ভাবে ভয় পাইতেন যে উমরের ইতিহাস আজকে আমাদের জন্য এমন সবক হয়ে আছেন যে সবাই এই ঘটনা থেকে নসিহত গ্রহণ করে। উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, হাদিস থেকে বলতেছি। শুধু বাংলাদেশ না, অর্ধ জাহানের খলিফা ছিলেন উমর। যে উমরের ব্যাপারে পয়গম্বর বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, আল্লাহ উমরের দুনিয়াতে নবী বানায় পাঠাইতো। উমর এমন ব্যক্তিত্ব ছিলেন,
উমর যদি কোনো দিক দিয়ে হাইটা যাইতো, এই রাস্তা দিয়ে শয়তান হাইটা যাইতো না। বলে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প হয়, উমর লাঠি দিয়ে আঘাত করছে, বলছে থাম, বলছে ওই 1000 বছর আগে যে তুমি মদিনার জমিন থামছে, আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই। এমন উমর ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করার পরে রাত্রে বেলা বাইর হইয়া যান রাষ্ট্রের মানুষগুলাকে দেখার জন্য। আমাদের সমাজের লোকেরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, আমরা গাড়িতে বসে থাকি, বাড়িতে বসে থাকি। আমাদের সমাজের নিম্নবিত্তের লোকেরা কিভাবে চলে আমরা কাউকে দেখি না। দেখবেন যারা গ্রাম থেকে ঢাকাতে চলে আসছে, টাকার মালিক হইছে, গ্রামের লোকদের কোনো খবর নেই না, আত্মীয় স্বজনের খবর নেই না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু উনি রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কার কি হালাত। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ওনার সাথে আসলামকে নিয়ে রাস্তার মধ্যে বাহির হয়ে গেছেন। বাইরে একটা জায়গার মধ্যে যায়, দেখে একটা মহিলা একটা পাতিলের মধ্যে কি যেন সিদ্ধ করতেছে, গরম করতেছেন। তার আশপাশে কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছেন। মহিলা যায় বলে, উমর যায় বলে, আম্মা জান, এত রাত আপনি এখানে কি করেন, আর আপনার চুলার মধ্যে কি জাল দেন? মহিলা চোখের পানি ছাইরা দিয়া বলে, যুবক আমার, এই পাতিলের মধ্যে আমি শুধু পানি সিদ্ধ করতেছি। আশপাশে দেখা যায় এগুলো আমার সন্তান, তাদেরকে খাওয়ানোর মতো আমার কাছে কিচ্ছু নাই। আমি পানি জাল দিয়া তাদেরকে বুঝাইতেছি যে কিছু একটা রান্না হচ্ছে, আর একটু ইন্তজার করো। এটা করতে করতে তারা ঘুমায় যাবে। মহিলা বলে, যুবক শোনো, তোমার কাছে আমার একটা বিচার। আমি শুনছি এই মদিনার মধ্যে নাকি উমর আছে, বড় ইনসাফগার বান্দা, কিন্তু উমর থাকছে, কিন্তু আমার ঘরের মধ্যে খাবার আসে নাই। আমি আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বলবো, আল্লাহ, উমরের রাজত্ব চলছে, আমাকে খাবার দেয় নাই। সামনে কি দাঁড়ায় আছে? উমর দাঁড়ায় আছে। উমরের সামনে বলতেছে, আমি উমরকে ধরবো কিয়ামতের মাঠে। উমর বলে, ও আম্মা জানি একটু থাকেন, আপনি ঘুমাইবেন না, দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। উমর রাদিয়াল্লাহু আনহু আসলামকে নিয়ে চলে আসলেন। চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে, বলে, আসলাম, এই মহিলার খেদমত না করিয়া যদি আমি উমর মারা যাই, আল্লাহর কাছে আমাকে দাঁড়ায় যাইতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বাসায় আসলেন। রাষ্ট্রের গুদামে আইসা উনি এক বস্তা গম মাথায় নিছেন। আসলাম গোলাম বলে, উমর, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আটার বস্তা নেওয়ার দরকার নাই, আমার মত মাথার মধ্যে দেন। উমর বলে, ও আসলাম, কিয়ামতের মাঠে বলো তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না আমাকে দাঁড়াইতে হবে? আটার বস্তা আমার মাথায় দাও, আমি এই বস্তা নিয়ে মহিলার বাড়িতে যাব, আর মহিলাকে বলবো, আম্মা জান খান। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে গেলেন। মহিলার কাছে যাওয়ার পর মহিলার কাছে যাইয়া উনি নিজ হাতে খামিরা বানাইয়া, রুটি বানাইয়া ওই মহিলার বাচ্চাদেরকে খাওয়াইলেন। ওই মহিলা আল্লাহর দিকে হাত উঠে বলে, আল্লাহ, এই যুবকরে তুমি কেন মদিনার প্রধানমন্ত্রী বানাইলা না? উমরকে কেন বানাইলা? উমররে না বানাইয়া যদি তারে বানাইতা বড় ভালো হইতো। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন পরবর্তীতে তোমাকে যেন প্রধানমন্ত্রী বানায় দেয়। সামনে কি দাঁড়ায় আছে? উমর বলতে, আম্মা জান, আজকে আমি যাই, তবে আপনাকে একটা কথা বলি, রাষ্ট্রের প্রধান উমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনি আগামীকালকে যাইবেন, যাওয়ার পরে আপনার জন্য একটা ব্যবস্থা করে দিব। মহিলা বলে, আচ্ছা ঠিক আছে। পরদিন সকালবেলা মহিলার কাছে দুধ পাঠাই দিছে, খবর পাঠাইছে, বলো, আম্মা জান, আপনাকে খলিফাতুল মুসলিমিন উমর ডাকতেছেন। মহিলা গেছেন, যায় দেখে চেয়ারের মধ্যে উমর বসা, যেই লোকটাকে রাত্রে দেখছিল সেই লোকটা বসা। মহিলা বলে, আল্লাহ, এটা আমি কি করলাম? বলছে, এটা কে? বলে, এটা উমর। মহিলা বলে, হাই হাই, এখন বুঝি আমার হালাত খারাপ হয়ে যাবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। মহিলাকে সামনে রাখা, বললাম, আম্মা জান আসেন। বলে, আমাকে চিনছেন? বলে, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি এমন ভুল আর করবো না। ওমর বলে, আমার পাগড়িটা দাও, আমার পাগড়িটা আমার গলার মধ্যে পেঁচাইয়া ওই মহিলার হাতে দাও। ও আম্মা জান, আপনি পুরা মদিনার মধ্যে ঘুরেন, ঘুরে ঘুরে বলেন, উমর প্রধানমন্ত্রী হইছে, রাষ্ট্রপতি হইছে, আমিরুল মুমিনিন হওয়ার পর আমি মহিলার ঘরে খানা যাই নাই। আমি উমরকে এখন শাস্তি দিতেছি, কিয়ামতের মাঠে আমি উমরকে কিছু বলবো না।
আহারে কেমন ছিলেন এমন উমর, এমন ভয়ওয়ালা উমর ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের মাঠে যদি এমন হয় যে আল্লাহ সব লোকদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, একজন লোককে আল্লাহ জান্নাত দিবেন, উমর বলেন সেই লোকটা হলাম আমি। আল্লাহ আবার যদি এমন ঘোষণা করেন আল্লাহ সমস্ত লোকদেরকে জাহান্নাম দিবেন, জান্নাত দিবেন, আর একটা লোক থাকবে জান্নাত, সেটা হলাম আমি। কেমন ভয় নিয়ে তারা চলতো। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আমি আপনার যাচাই করি আমার মধ্যে আপনার মধ্যে কি পরিমাণ ভয় আছে। আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় থাকলে তুমি কেমনে গান শোনো, কেমনে নাটক সিনেমা দেখো? ও টাকাওয়ালা ভাই আমাকে বলো, তুমি কেমনে সুদ খাও, তুমি কেমনে ঘুষ খাও, তুমি কেমনে জিনা করো, তুমি কেমনে জুলুম করো? ভয় নাই। ভয় না থাকার কারণে আজকে এই হালাত। সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে, এখান থেকে একটা সবক নিয়ে যাব, সেটা হলো আমরা যেই কাজ করি না কেন আমাদেরকে প্রত্যেক কাজে ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কিন্তু ভাই কোনো কাজে আসবে না। ভয় কেমন জিনিস? বলছেন যে হাজী সাহেব হজ করে আসছে, ওনাকে হাজী সাহেব না বললে মন খারাপ থাকে, 5 বার 6 বার হজ করছে, এখন কেমনে বলবো যে আমি হজ করে আসছি? আমাদের হুজুর বলছিলেন, এক হুজুর ওয়াজ করতে গেছে, তাই হাজী সাহেবের বাড়িতে গেছেন দাওয়াত খাইতে। এখন হাজী সাহেব 5 বার হজ করছে, এখন হাজী সাহেব কেমনে বলবো যে হুজুর আমি 5 বার হজ করছি? তো চা দিছে, চা দেওয়ার পরে বলতেছে যে হুজুর এই যে কাপটা আছে না, আমি যে 4 নাম্বার বার হজে গেছিলাম তখন আনছিলাম। বুঝতে পারছেন? যে 4 নাম্বার বার হজে গেছিলাম এটা আনছিলাম, মানে চাকা। হুজুরকে আমি বুঝছি আপনাদের 4 বার হজ করতে গেছিলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাকওয়া নাই। দোকানের নাম সেলিম ট্রেডার্স, হজ করে আসছে, আমাদেরকে দাওয়াত দিছে। কি করুন হুজুর? হজ করেছি না, ওই লাগাম হাজি ট্রেডার্স। পোস্টারের মধ্যে হাজী সাহেব না লাগালে মাহফিল ক্যান্সেল, প্রোগ্রাম ক্যান্সেল, আছে না? ভাইরা আমার, আপনি যেই কাজ করেন না কেন যদি তাকওয়া না থাকে যাররা পরিমাণ কাজ হবে না। আপনি কোটি টাকা দান করেন, আপনি 1000 বছর গোলামি করেন, আল্লাহ তাকওয়া নাই, কাজে আসবে। সেই জন্য আমাদেরকে ভাই কি করা লাগবে? তাকওয়া অর্জন করা লাগবে। যে বলছেন মানুষের প্রতি জমানে কি পরিমাণ তাকওয়া যে তাদের মধ্যে ছিল, এটা বলার মতো। কিতাবের মধ্যে ঘটনা আসছে যে মদিনার মধ্যে এমন রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল যে মদিনার দূর থেকে যখন কোনো মানুষ মদিনাতে আসতো তারাও তাদের মতো হয়ে যেত। কিতাবে আসছে একটা লোক মদিনার মধ্যে সফর করার জন্য আসবে। মদিনা যাওয়ার ইচ্ছা সবার আছে না? কার কার আছে? হাতুন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আশিক হুয়াই বেরাদারাই শাহেনশাহ দু আলম, আশিক হুয়াই বেরাদারাই শাহেনশাহ দু আলম, सुन्नत की पैरवी करते रहो तो हरदम, सुन्नत की पैरवी करते रहो तो हरदम। एरे मुमिनेर दलेर नबीर आशिक, এমন কোনো দিন বাদ দেওয়া যাবে না, মোনাজাত বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না যেই নামাজে যেই মোনাজাতে আমরা মদিনা যাইতে চাই না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আমি কেমনে মদিনায় যাব? ও আল্লাহ নবীকে দেখি নাই, নবীর সুহবত পাই নাই, নবী সাহাবীদের সুহবত পাই নাই, ও আল্লাহ মদিনায় না নিয়ে কি আপনি আমারে কবরের মধ্যে নিয়ে নেবেন? আল্লাহ বলছেন যারা মদিনায় যাওয়ার ইচ্ছা করে আল্লাহ তাদেরকে মদিনায় না নিয়ে কবরে নেয় না,
প্রত্যেক নামাজে বলা লাগবে আল্লাহ মদিনায় না নিয়ে আল্লাহ কবরে নিও না রে আল্লাহ। এমন অসংখ্য অগণিত ঘটনা আছে যে রিক্সা চালাই তারপর মদিনায় চলে গেছে। ওস্তাদের মুখে ঘটনা শুনেছি, এক রিক্সাওয়ালা মসজিদের ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার টাকা নাই পয়সা নাই, আমি মদিনায় যাইতে চাই, কেমনে যাইবো? ইমাম সাহেব বলে তোমাকে একটা কাজ করা লাগবে, তুমি একটা ফান্ড করো, তুমি যাই পারো তাই জমাইবা, আরেকটা সবক তুমি ঢাকার মধ্যে রিক্সা চালাও, শেষ যে ভাড়াটা তুমি মারবা ওর থেকে ভাড়া নিবা না, অর্থাৎ তোমার দিনে শেষ যে ভাড়াটা হবে তুমি তার থেকে টাকা নিবা না। ওই লোকটা রিক্সা চালায় আর টাকা জমায়। একদিন গভীর রাত্রেবেলা এক শিল্পপতি ওনার গাড়িতে উঠছেন, রিক্সায় উঠছেন। আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, কত গফফার। আল্লাহ তোমারে আমারে কেমনে নিয়ে যাইব কল্পনাও করতে পারবা না রে ভাই। ওই লোকটা বলে, রিক্সাওয়ালা বলে, আমার গাড়ির মধ্যে একটা লোক উঠছে, ভদ্র টাইপের লোক। বলে কেন? বলে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমার পাশে দিয়াও। লোকটা গাড়ি থেকে নেই মা তাকে 100 টাকা দিছে। বলে আমি টাকা নেব না। বলে কেন? বলে একটা রহস্য আছে। বলে এখন যদি আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে যাই তাহলে আমাকে আবারও একটা রিক্সার খেপ মারা লাগবে, আর একটা প্যাসেঞ্জার খোঁজা লাগবে, আর আমার রাত্র গভীর হয়ে যাইব। আমি রাত্রেবেলা আমি আমার মাওলারে ডাকতে পারবো না, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো না, আমারে ছাইরা দেন। ওই ধনী লোকটা বলে তোমার রহস্যটা বলো। বলে না বলা যাবে না, না বলতেই হবে। রিক্সাওয়ালা বলে আমাকে একজন আলেম বলছেন যে তুমি যে মদিনায় যাইতে চাও, তোমার একটা সবক হলো তুমি শেষ ভাড়াটা তুমি কারো থেকে নিবা না। শিল্পপতি বলে ঠিক আছে বুঝলাম, এই নাও আমার কাঠ, আগামী কালকে তুমি আমার অফিসে দেখা করবা। কাঠ অনুযায়ী সকালবেলা চলে যায়, দেখে বিশাল বড় বিল্ডিং দেখা যায়, তাকে ঢুকতে দেয় না, কারণ রিক্সা চালক। বলে কই যে বাবা স্যারের সাথে মোলাকাতে যাইমু। বলে তুমি কে? বলে আমার পরিচয় জানার দরকার নাই, স্যারকে ফোন দেন। স্যারকে ফোন দিয়ে স্যার মহোদয় রিক্সা চালক আসছে, বলছে তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, আমার সাথে সাক্ষাৎ করায়। রিক্সা চালক অফিসে ঢুকছে, ঢোকার পর তাকে বুকে জড়াইয়া কান্না করতেছেন। বলে তুমি মদিনায় যাইবা, আর গত রাত্রে মদিনাওয়ালা আমাকে বলছেন তোমাকে আমি যেন মদিনায় নিয়ে যাই, তোমার জন্য আমি মদিনাওয়ালাকে স্বপ্ন দেখছি। বলো তুমি কখন যাইবা, তুমি কয় দিনের মধ্যে যাইতে চাও? রিক্সাওয়ালা বলে আমার এমন অবস্থা দেখে উনার মাথা নষ্ট। বলে হাই হাই, এত তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাইব আমি বুঝতেও পারি নাই। রিক্সাওয়ালাকে 3 দিন সময় লাগায় পাসপোর্ট করায়া, উমরা করায়া, হজ করায় নিয়ে আসতে। আল্লাহু আকবার। রিক্সা চালক যদি মদিনায় যাইতে পারে, এরে আল্লাহর গোলাম তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ওই মদিনায় না নিয়া কবর নিও না রে আল্লাহ, ওই কাবার চত্বরে না ঘুরাইয়া আমারে কবরে নিও না রে আল্লাহ। ইহরামের কাপড় না পরায়া কাফনের কাপড় পরায়ও না। এই দোয়া করতে থাকো, জানা যায় না বলা যায় না কবে জানি মদিনার ডাক চলে আসে। আল্লাহকে বলে আল্লাহ মদিনায় নেও। যদিও মদিনায় যাইতে পারলাম না, কিন্তু এই যে দোয়া করছিলাম, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল খুঁজবেন এই উম্মতের দল, কই তোমরা আসো। বাংলার জমিন থেকে আমি নবীর কাছে হাজিরা দেওয়ার জন্য দোয়া করছিলা, আকুতি মিনতি করছিলা। আজকে যারা মদিনায় যাইতে পারো নাই আমার কাছে আসো, আমি নবীর হাতে হাউজে কাউসার পান করো। আর হাউজে কাউসার পান করার পর এই কঠিন দিনে, কিয়ামতের দিনের হালত কেমন হবে মুসলমান ভাইরা আমার? বলা হয়েছে যে সূর্য থাকবে অর্ধ হাত উপরে, জমিন হয়ে যাবে তামা, সবাই ইয়া নাফসি করতে থাকবে। নবীরাও বলবে ইয়া নাফসি, সাহাবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, কর্মী মালিককে চিনবে না, মালিক কর্মীকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান দৌড়াইতে থাকবে, আব্বার কাছে যায় বলবে আব্বা আমার একটা নেকি দাও, আমি তো জাহান্নামীর আসামি হয়ে গেলাম। বাবা বলবে তুমি কে? আমি তো তোমারে চিনি না, দুনিয়ার জমিনে আমি তো বিবাহই করি নাই, তুমি আমার সন্তান কিভাবে হইলা? বন্ধুর কাছে যায় বলবে বন্ধু আমার
আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমাকে কি একটা নেকি দেওয়া যায় না? জাহান্নাম এমন ভাবে থাকবে, রাসূল বলেন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ দুনিয়ার মধ্যে যারা গুনাহ করত তাদেরকে আমার পেটে দাও। এমন ভাবে আওয়াজ দেওয়ার পর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। ওই দিক দিয়ে আল্লাহর রাগান্বিত আওয়াজ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে গুনাহগাররা কোনো ছাড় পাবে না। যারা জিনা করছো, ব্যভিচারী করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, জুলুম করছো, আজকে যারা পরিমাণ ছাড় দিবে না। ওই যে লোকটা মার কাছে যায় বলবে আম্মা জান, দুনিয়াতে তো আমার তোমার চাইতে আপন কেউ ছিল না, আজকে একটা নেকির জন্য আমি অসহায়, আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আম্মা আমাকে কি একটা নেকি দেওয়া যায় না? ওই আম্মা জান বলবে দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, যারা আজকে দুনিয়ার জমিনে পীরেরা বলে ওই পীরের দল আমারে হাদিয়া দাও, সব ব্যবস্থা আমি করব, আছে না? কবরের ব্যবস্থা আমি করব, সব ব্যবস্থা আমার। সহজে বুঝাই দেয় যে কয়েক বছর আগে করোনা গেল, করোনা বাবার করোনা হয়েছে, ছেলেরা কাছে যায় না। ওমিক্রন গেল, রোগে ধরছে, ছেলে কাছে যায় না। আর সহজে বুঝাই দেয় কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে, দেখছেন কিনা? খবরের মধ্যে পাওয়া যায় সন্তানকে নিয়ে বাবা দোকানের মধ্যে গিয়েছেন, ভূমিকম্প হয়েছে, বাবা সন্তানকে রাখিয়াই চলে গেছে। এক ভাই বলছেন যে আমি 10 তলায় বিল্ডিং থেকে নামতেছি, নামার সময় আমার হাত থেকে আমার আইফোনটা টাকার বান্ডিলটা পড়ে গেছে। আমি 2 ঘন্টা পরে আইসা দেখলাম সিঁড়ির মধ্যে আমার টাকাও আছে, ফোনও আছে। আমি বুঝলাম আল্লাহ যে বলছেন কিয়ামতের মাঠে অথবা কিয়ামতের আগে কেউ টাকার দিকে তাকাইবে না, সন্তানের দিকে তাকাইবে না। আল্লাহ ছোট্ট ভূমিকম্প দিয়ে দেখায় দিলেন যে এই ভূমিকম্প শুরু হইলে কেউ মানের দিকে তাকাইবে না, সন্তানের দিকে তাকাইবে না রে ভাই। সেই জন্য নিজের সামানা নিজেই কি গোছানো লাগবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে ছাড় দেয় না। কত টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, তাদের কবরের উপর দিয়া পাখি, ছাগল ইত্যাদি ঘাস খায়, কিছু বলতে পারে না। অথচ তাদের দাপটের কারণে এলাকায় থাকা যাইতো না। আজকে তারা কবরের মধ্যে ঘুমায়। বলছেন যে তাদের কথা স্মরণ করবে, দূরের কথা তাদেরকে মানুষ ঘৃণায় চোখে দেখে, ঠিক কিনা? আজকে যদি আপনি মারা যান, আমাকে বলেন আজকে যদি আমি মারা যাই, আমার আম্মা আব্বা বলবেন আমার সন্তানকে কবরে রাখো না, আমার সাথে থাকতে দাও। যেই সন্তান, যেই বাবা সন্তানকে জড়ায়া ঘুমাইতো, ওই বাবা মারা গেলে সন্তান বলে আমি বাবাকে ভয় পাই, ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা? আমি যখন বসুন্ধরাতে পড়ি, করোনার সময় এক লোক মারা গেছে, 10 তলা বাড়ি। রাতের বেলায় লোকটা মারা যাওয়ার পরে সন্তানরা ফোন করছে মাদ্রাসায় যে হুজুর আমার আব্বা মারা গেছেন, আমরা তার কাছে যাইতে বড় ভয় পাই। কেন? বলে আব্বাকে দেখতে ডর লাগে, আব্বা মৃত হয়ে গেছে, আব্বা মৃত হয়ে গেছে। আগে ছিল কি আব্বা, তাকাই দেখবেন 1 লাখ লাখে কবরস্থানে যাইতে চাই না, খাটের মধ্যে লাশ রাখলে পাশে কেউ দাঁড়ায় থাকতে চায় না, চায়, ভয় পায়। অথচ একটু আগেও কিন্তু বাবাকে জড়ায় ঘুমাইছে। বলছেন যে হুজুর আমাদের লোক পাঠান, আমরা টাকা দিব, আমার আব্বাকে কবরে নামাই দিব, আমরা যেতে পারবো, ঠিক আছে না? এরকম দুনিয়া কার জন্য সাজাইছে বলেন? আপনি যদি আমি মারা যাই, এই এলাকার কোনো দোকানদারকে বলবো যে ভাই মারা গেছে, আমরা কোনো দোকান চালাইবো না, এই কথা বলবে কেউ? সবাই সামনে আসেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলি আজি সারা দিবন তিনি রে মন, সারা দিবেন তিনি। আল্লাহু আকবার। সামনে আসেন ভাই। বলতেছিলাম ভাইয়ের আমার, দুনিয়া সবচেয়ে বড় নিঃস্বার্থপর। আপনি যদি আজকে মারা যান, আশপাশের কোনো দোকানদার বলবে না যে ভাই মারা গেছে, আমরা কেউ দোকান চালাইবো না, কে বলবে? যদি 10 তলা বিল্ডিং এর মালিক মারা যায়, বারাটিরা কেউ বলবে না যে আজকে আমরা কেউ খাবার খাবো না, উনি মারা গিয়েছেন।
আপনি যদি সন্ধ্যায় মারা যান, সন্তানরা বলবে লাশ নরম হয়ে যাইব গা, ফজরের আগে আগে তাকে দাফন করে দাও হোক। শহরে মারা গেলে তাকে গ্রামে নিয়ে যাও, বলে সে মারা গেছে তার কোনো মূল্য নাই। আব্বা মারা গেছে এখন মুর্দা হয়ে গেছে, ভাই মারা গেছে মুর্দা হয়ে গেছে। এটা আমাদেরকে বুঝায় দেয় দুনিয়া একা আসছে, একা যাইতে হবে একা। টাকা বলো পয়সা বলো কিছুই সাথে যাবে না, শুধু যাবে আমাল। এরা মুমিনের দল। এখন আমি আপনি চিন্তা করে দেখি কতটুকু সামান আমি গুছাইছি। যারা দেখবেন বিদেশের জমিনে থাকে, ফোন করলে কবে দেশে আসবা, বলে এখনো আমার পুঁজি উঠে নাই, মাত্র ঘর করছি, একটা বিয়া শাদী করা লাগবো, আমার টাকা এখনো হয় নাই। এখন আমি আপনি চিন্তা করি কবরের সামান আমি কতটুকু জয় করছি, কতটুকু কামাইছি। ভাইরা আমার, দুনিয়া খালি হাতে যাইতে হবে, কিছুই যাবে না। এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি কিছুই যাবে না। বারবার বুঝতেছি বুঝানোর জন্য। আপনি যদি মারা যান, আপনার জন্য 3 দিন 40 দিন কান্না করবে, তারপরে আর আপনার কথা মনে করবে না। সেই জন্য ভাইয়েরা আমার, মূল কথায় আসি, আল্লাহকে ভয় করা লাগবে, নিজের সামানা গুছানো লাগবে যে আমাকে মরতে হবে, আমার কবরে আমি একা থাকবো, আর কেউ থাকবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না। সেই জন্য মুমিন ভাইয়ের আমার, আপনাকে আমাকে কবরে সামানা গোছানো লাগবে। ঘটনা বলতেছিলাম, ওই যে মদিনার মধ্যে সফর করার জন্য যুবক রওনা হয়েছেন, আল্লাহর ভয় কি পরিমাণ ঘটনা থেকে বোঝা যাবে। সফর করে রওনা দেওয়ার পর 3 সময় দূর থেকে রওনা দিয়েছেন। কেন? বলে রসুলের রওজা জিয়ারত করব, আর উমরের পিছে আমি 1 ওয়াক্ত নামাজ আদায় করব। যুবক রওনা হয়ে গিয়েছেন, মরুভূমির উত্তপ্ত রোদ, সামনে এসে দেখে একটা খেজুরের বাগান, অর্ধেকটা বড় গাছ আর অর্ধেকটা হলো আপনার ছোট ছোট চারা। যুবক উট নিয়ে আসছে, ক্লান্ত শরীর, বাগানের মধ্যে আইসা লোকটা উটটা বাইদা সে রেস্টে গেছে। হঠাৎ করে ঘুমায় গেছে, তাকায় দেখে অনেক ঘুম, আর উটটা যে বাঁধছিল, উট ছুঁইটা যায় ওই যে বাগানের ছোট ছোট গাছগুলা খায় ফেলছে। একটু পরে বিকেলবেলা বাগানের মালিক আয় দেখছে বৃদ্ধ মানুষ আয়সা থেকে গাছ খাইলেছে। মাথা গরম, ধারালো পাত্র নিয়ে এমন ভাবে আঘাত করছে, আঘাত করার পর উটের মাথায় লাগছে, উট মারা গেছে। যুবক ঘুম থেকে উঠা দেখে উট নাই, উট খুঁজতে লাগলো, তাকায় দেখে একটা কোনার মধ্যে উটটার মৃত অবস্থায়, তার পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো। বলে আপনি কে? বলে আমি হলাম বাগানের মালিক। দাঁড়ায় কেন আছেন? বলে এই যে উটটা আমার বাগানের গাছ খাওয়ার কারণে আমি তাকে হত্যা করেছি। বলে জান নাই কেন? বলে আমি আল্লাহর ভয়, আল্লাহর ভয়, সেই জন্য আমি যাই নাই, উট মারছি, সেই জন্য তোমার ক্ষতিপূরণ দিয়া আমি এখান থেকে যাইব। যুবক মানুষ মাথা গরম, তারও মেজাজ গরম হয়ে যাওয়ার পর একটা পাথর নিয়ে বৃদ্ধ লোকের মাথার মধ্যে মারছে। ব্যথা সইতে না পাইয়া লোকটাও এখানে মারা গেছে। বৃদ্ধ লোকটা কেন দাঁড়াইছিল? উট মারছে, এখন যদি চলে যায় তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিবে, সেই জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আর আমরা একটা অপরাধ করলে জাকাত থাকি, হ্যাঁ, একটা অপরাধ করলে, সন্তান অপরাধ করছে, মা বাবা তাকে পাঠায় দেয়। বাস্তব ঘটনা এখন আমরা বলি যে আমাদের সমাজে যে হাদি ভাই যে মারা গেল, তাকে মায়ের কি দেশে আছে না চলে গেছে? চলে গেছে না? তাহলে এই যে অবস্থা বলছেন যে আমি যদি চলে যাই তাহলে এটার ক্ষতিপূরণ কে দিবে? আমাকে তো পাইবা না, কিন্তু কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। যুবকের মাথা গরম হয়েছে, পাথর দিয়ে মারছে, বৃদ্ধ মারা গেছে। এখন যুবক এখান থেকে যায় না। কিছুক্ষণ পরে যুবকের বৃদ্ধের বাবা, বৃদ্ধের সন্তানরা তাকে খুঁজতেছে। আইসা দেখে বাগানের মধ্যে উটও মরা, বৃদ্ধ লোকও মরা। এখন কারো বাবা মরা, মাথা ঠিক আছে? বলছেন যে ভাই আপনি কে? বলে ভাই আমি এমন মানুষ, মদিনার মধ্যে সফর করতে আসছিলাম, এখন আপনার বাবা আমার উট মারছে, আমি রাগের ঠালে আপনার বাবাকে মেরে গেছি। তো দাঁড়ায় কেন আসো? বলছে যে এটার বিচার দুনিয়াতে হয়ে যায়, কিয়ামতের মাঠে আমি এটা বিচার নিতে পারবো না। এখন যুবক ঠিক আছে চলো, ওনাকে নিয়ে গেছেন মদিনা। মদিনার মস্তানে আমির হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের বিধান হলো কিসাস, জানের বদলা কি? জান। আমাদের সমাজে যদিও টাকা দিয়া ছোটা যায়, ঠিক না? হ্যাঁ, গরিবের সন্তানকে যদি বড় লোক মারে, টাকার গাট্টি ফেলাও, বাস মামলা খালাস, ঠিক আছে না? ইসলামী আইন ব্যবস্থা এমন, ধনী হোক গরিব হোক, কিসাসের বিধান সমান।
এমনকি একটা ডিমও যদি কেউ চুরি করে, ধনী হোক গরিব হোক, তার হাত কেটে ফেলা হবে, ঠিক কিনা বলে? আর আমাদের সমাজের মধ্যে যত বড় মানুষ তত বড় স্যারকে বলা হয় চুর, ঠিক কিনা? ইসলামের বিধান হলো যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা। ইসলামী বিধানটা কেন দিছেন? এটা আমার আপনার নলেজ একটু কম আসে, এই জন্য দিচ্ছেন যে একটা চুরকে যদি হাত কাটা হয় পুরা দেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? একটা জিনাখুরকে যদি কাসাস রজন করা হয় সব জিনাখুর ঠিক হয়ে যাবে। একটা হত্যার বদলে একটা কতল করা হয় সমাজে দুনিয়াতে কোনো হত্যা হবে না, এই জন্য ইসলাম এটা দিচ্ছে। তো এই বৃদ্ধ মারা গেছে, যুবক দাঁড়ায় আছে, চলো তোমাকে নিয়ে মদিনাতে যাই। মদিনাতে যাওয়ার পরে আইন ফাঁস হয়েছে যে তোমাকেও হত্যা করা হবে। যুবকের বিরুদ্ধে আইন ফাঁস হয়ে গেছে, তোমাকে হত্যা করা হবে বলে আমার কোনো সমস্যা নেই, আমি হত্যার জন্য আসছি, কাজ আমার থেকে নেন। তবে আমার একটা শর্ত হলো, আমার বাড়ি মদিনা থেকে বহুদূর, আমি এখানে মুসাফির মানুষ, আমাকে যদি 1 সপ্তাহ সময় দেন তাহলে আমি আমার বাড়িতে যাব। বলে কেন? বলে আমি একটা ইহুদি লোকের সাথে ব্যবসা করি, লেনদেন করি, তার সাথে আমার কিছু দেনা পাওনা আছে, তার কাছে আমি যাইয়া আমার টাকাগুলা বুঝাই দিয়ে আসবো, যাতে সে পরবর্তীতে কথা বলতে না পারে যে মুসলমানের লেনদেন খারাপ, যাতে পরবর্তী সময় মুসলমানকে গালি দিতে না পারে। 1 সপ্তাহ সময় চাইছে, এটা কি সম্ভব? বিচার আসামি ধরা পড়ছে, সে বলতেছে আমাকে ছুটি দেন। আমাদের সমাজে দেখেন চুর ধরলে কি পরিমাণ মাইর দেয়, কারণ ছাড়লে তাকে তার পাওয়া যাবে না। উমর বলে এটা সম্ভব না, তুমি দূর থেকে আসতো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি আসবা কিন্তু নিশ্চয়তা আছে? বলে আমি আসবো। বলছে না, তোমার কথা সত্য, যাচাই করার মতো আমাদের মধ্যে কোনো এরকম সিস্টেম নেই। তখন উমর বলেন ঠিক আছে, তুমি তোমার পরিবর্তে কাউকে দিয়ে যাও, দিয়ে যাওয়ার পরে ওই লোকটাকে তোমার বদলায় ফাঁসি দেওয়া হবে যদি তুমি টাইম মতে না আসো। আচ্ছা বলেন, কেউ কি দাঁড়াইবো? দিন দিশে একটা লোক, আমরা তো এখন 500 টাকার জিম্মাদারি নিতে চাই না। 2 লোক কাজে লাগছে, কেন টাকা পাই, তো তুমি টাকা দিবা নি? না না, এইটার মধ্যে আমি নাই। তাহলে হত্যার বদলা হত্যা এই জিম্মাদারি কে নেবে? ওই যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর হাত উঠায় বলে আমিরুল মুমিনিন আমি আছি, আমি হাজির। এই যে লোকটা মদিনায় আসছে, তার কোনো ভাই নাই, তার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই যে তার বদলাই থাকবে। আমার রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলছে এখানে মুসলমান মুসলমানের ভাই, বিদেশের জমিনেও মুসলমান মুসলমানের ভাই। কেন এই হাদিস বলছেন? ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারতেছে, এখানে আমার কেন আঘাত লাগে? বলে রাসূল বলে গিয়েছেন মুসলমান মুসলমানের ভাই। গত কয়েক বছর আগে মায়ানমার মুসলমান মারছে, আমার দিলে আঘাত লাগছে, কেন জানো? রাসূল বলছেন মুসলমান মুসলমানের ভাই। বাংলার যেই প্রান্তে মুসলমান মারা হয়, বলে কেন জানো নি? এই তাকায় দেখুন, এক হাদিকে মারছে, পুরা দেশ কান্না করতেছে, এমন কোন লোক নাই কান্না করে নাই। বলে কেন? বলে আল মুসলিম আখুল মুসলিম। রাসূল জানায় দেন পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমানকে আক্রমণ করে মারে, সেটা যদি তুমি শুনতে পাও, তোমার দিলের মধ্যে যদি কোনো আঘাত না লাগে, কষ্ট না লাগে, তুমি তাহলে তো মুমিন হতে পারো না। আবু যর বলে আমি দাঁড়ায় গেলাম, আমাকে রাখেন, এই যুবককে ছাইরা দেন। এই যুবক তুমি যাও, তোমার বদলা আমি দাঁড়ায় গেলাম, তুমি যদি 1 সপ্তাহ পরে না আসো, তোমার বদলে আমাকে ফাঁসি দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মানলেন, সবাই মানলেন। যুবক এবার চলে গেছে মদিনা থেকে 300 মাইল দূরে। ওইখানে যায়া বাবার কাছে বলে, আব্বা আমি তোমার সন্তান, আমি বড় অপরাধী করে ফেলেছি মদিনার জমিনে। এই অপরাধের শাস্তি যদি আমি দুনিয়াতে ভোগ না করি, তাহলে আমার অবস্থা বড় খারাপ হবে। বলে কিয়ামতের মাঠে ওই দিন আমি, ওই কঠিন দিনে আমি আযাব নিতে পারবো না। ও আব্বা আমাকে বিদায় দেন, আমাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই শাস্তি যেন শেষ হয়ে যায়। মার কাছে যায় বলে, আম্মা জান শেষ বিদায় দিয়া দেন, দুধের দাবি ছাইরা দেন আম্মা জান, আপনাদের কোনো খেদমত করতে পারি নাই। ভাইয়ের থেকে বিদায় নেয়, বোনের থেকে বিদায় নিয়ে আসে আবার মদিনার দিকে রওনা। ওই যে বলছিলাম 1 সপ্তাহ পর আসবেন, শুক্রবার হয়ে গেছে, আসরের পরে হয়ে গেছে, এখনো তো আসামি আসে না।
ফাঁসির মঞ্চ রেডি, কিন্তু আসামি নাই। কথা ছিল যে মাগরিবের আগে আগে আপনি আসবেন, আপনাকে ফাঁসি দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর কই, তাকে ডাক দেও। ওই লোক না আসলে তার বদলায় আবু যরকে ফাঁসি দেওয়া হবে। যখন ওমর বললেন, আবু যর কই, আসো, আবু যরকে কতল করা হবে, এই খবর শুনিয়া সবাই কান্না করতেছেন। উমর নিজে কান্না করে, আয় হায় কি এমন হয়ে গেল, নিরপরাধ মানুষ, তাও আবার আবু যর হযরতে বুজর গিফারি খাদেমে খায়রুল বশর, जिंदगी में अपना खदमत ना बनाया घर बारी। যে আবু যর এমন ছিলেন, পুরা জীবনটা কাটিয়ে দিয়েছেন, উনি কোনো ঘর বাড়ি বানান নাই, দুনিয়া কামান নাই। মদিনার বাচ্চারাও কান্না করে, মহিলারাও কান্না করে, এমনকি যিনি কতল করবেন ওই লোকের চোখ দিয়েও পানি পড়তেছে। বলে কেন? বলে সারা জীবন কত লোককে কতল করলাম, গলা কাটলাম, আজকে এমন একটা নিরপরাধ মানুষের কল্লা কাটবো, তা আর আবু যর। জল্লাদ বলে, আল্লাহ এই কাজটা আমারে দিয়ে করায়ও না। ওমর কান্না করে, আলী কান্না করে, উসমান কান্না করেন, সবাই কান্না করতেছে, কিন্তু আবু যর কান্না করে না, সে হাসতেছে। বলে, আবু যর তুমি কেন হাসো? বলে, আমার রাসূল বলেছেন, আল মুসলিহু আখুল মুসলিম, আমি এক ভাইয়ের বদলা হইয়া তার জায়গায় আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, কতল করা হচ্ছে। কিয়ামতের মাঠে আমি এই কথা বলতে পারবো, রে আল্লাহ, দুনিয়াতে আমার কোন আমলকে তুমি কবুল করলা না। আয় আল্লাহ, এই যে তোমার এক বান্দা, তার বদলায় আমি ছিলাম, ওই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল, আল্লাহ ওই কারণে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেও। আবু যরকে ফাঁসির মঞ্চে উঠানো হলো। জল্লাদ সামনে যায়, আবার পিছনে যায়, সবাই কান্না করতেছে, আল্লাহ আবু যরকে বাঁচাও। ওই যে দুই ভাই, বাবাকে হত্যাকারী দুই ছেলে, তারাও কান্না করতেছে, কিছুই বুঝতে পারতেছে না আবু যরের মতো লোককে ফাঁসি দেওয়া হবে। ওমর মাথা নিচু কইরা বইসা আছে, বলে, ইসলামের আইনের ব্যাপারে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ছাড় নাই। সন্তানও যদি কোনো অপরাধ করে তাকেও শাস্তি ভোগ করা লাগবে। কিতাবের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান এমন একটা অপরাধ করছে, যে অপরাধের কারণে তাকে 100 বেত্রাঘাত করা লাগবে, 100 বেত তাকে দেওয়া লাগবে। ওমরের সন্তানকে 50টা বেত দেওয়ার পর সে দুনিয়া থেকে চলে গেছে। আর আমরা কি বলি? আমরা সন্তানের বেলায় কোনো দোষ তাদের মধ্যে ধরি না, সব ছাড়, বলে আমার সন্তান করছে, বলে এটা না বুঝা করছে, ঠিক না? সন্তান চুরি করছে, জেনা করছে, ব্যভিচার করছে, বলে এটা করার সময় এখন বুঝে না। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান অপরাধ করছে, 100 বেত্রাঘাতের জায়গায় তাকে 50টা বাড়ি দিছে, সে ইন্তেকাল করছে, তাকে কবর দেওয়া হয়েছে। উমর জয়া বাকি 50টা বাড়ি ওনার কবরের মধ্যে দিছি। চিন্তা করছেন ব্যাপারটা, তারা কেমন ছিল? 50টা বাড়ি দিতে সন্তান মারা গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে যখন খলিফা, রাষ্ট্রীয় পোশাকের কাপড় আসছে, কাপড়, এখন এই পরিমাণ কাপড় আসছে, এমন টুকরা কাপড় আসছে, যেই টুকরা কাপড় দিয়ে একটা জামা কারো হবে না। উমর রাদিয়াল্লাহু আনহু যে কাপড় আসছে, সবাই এক টুকরা করে নিছেন। আমাদের রাষ্ট্রের কথা তো বাদই দিলাম, আমাদের রাষ্ট্রের প্রধানরা হেরা কিচ্ছু খানা, সব আমরা খাওয়া, ঠিক না? ব্যাপারটা একদম খানা, একদম মুখে রুচি নাই, খাইতে পারে না, ডায়াবেটিস, সব আমাদের ওই যে ওই পারে পাঠায়। উমর রাদিয়াল্লাহু আনহু উনি কাপড় বন্টন করছেন, যেই কাপড় বন্টন করছেন, এই কাপড় দিয়ে উনি একটা জুব্বা বানায় উনি মসজিদের মধ্যে বয়ান দিয়েছেন। এক লোক দাঁড়াইছে, উমর দাঁড়াও, খুতবা পড়ে, আগে কো, তুমি যে জুব্বাটা বানাইছো, এই যে কাপড়টা কিন্তু আমরা পাইছি, যেই কাপড় আমরা পাইছি, এই কাপড় দিয়া তো জুব্বা হওয়ার কথা না, তার মানে তুমি কাপড় চুরি করছো। কারে কইতেছে কথা? আমিরুল মুমিনিন ওয়ার্দ জাহানের খলিফাকে সাধারণ জনগণে বলতেছে যে আগে কাপড়ের হিসাব দাও, তারপরে তুমি মসনদ ছাড়বা, খুতবা দিবা। উমর বলে, ঠিক আছে, তোমার এই ফাইসলা দিয়ে নামাজ পড়াও। উমর বলে যে আমি জানি এক টুকরা কাপড় দিয়ে আমার জুব্বা হবে না, তবে আমার ছেলে যে টুকরাটা পাইছে ওইটা মিলাই আমি জুব্বা বানাইছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাপারটা? ওরা কেমন ছিলেন রাষ্ট্রপ্রধান, তারা কিভাবে দেশ চালাইছে।
তারা কি পরিমাণ সতর্ক ছিলেন, ঘটনা মানে হাদিস বললে জেনে আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি এমন খলিফা ছিলেন যে উনি রাষ্ট্র থেকে কথার কথা 2 টাকা 3 টাকা উনি বেতন নিত। যেই বেতন নিত এই বেতন দিয়ে শুধু ঘরের বাজার থাকতো, আর কোনো কিছু হইতো না। একদিন কোন করে আনলে এই টাকা থেকে আর পায়েস রান্না করার সুযোগ থাকতো না। উমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবি ভাবলেন যে আমার তো পায়েস মিঠাই খাইতে মন চাইতেছে, আজকে যদি টাকা দিয়ে আমি এই যে মিঠাই রান্না করে তরকারি আসবে না। ওনার বউ কি করলেন, একটু একটু টাকা জমা একদিন পায়েস রান্না করে কিছু খাবার আবু বকরের সামনে দিয়েছেন। আবু বকর বলে, কি রে পায়েস করতে আনছো? আমাদের সমাজে দেখবেন আমাদের ছেলে পেলেরা কোনো কিছু আনলে কইতে আনছস, চুরি করে গায়ে তুই বেড়া, এটা আমার ফুট, কার ফুট? আমার ফুট। এইটা গ্রামে দেখবেন পোলাপান অন্যর পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসে, ফল নিয়ে আসে, দেখতে বলে এটা কার ফুট, এটা আমার করতে হয়েছে, সূর্য হয়েছে সেই খবর নাই, গর্ব করে এক বসে করবই। আর উনি কেমন ছিলেন, হক টাকা দেয় কিন্তু একটু টাকা রাখছে, মিঠাই খাইছে, মিঠাই পায়েস। আবু বকর বলে, না এই টাকাটাও রাষ্ট্র থেকে কম নিতে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন রাষ্ট্রীয় তেল দিয়ে উনি চিঠি লিখতেছিলেন, কাজ করতেছিলেন। এক লোক আসছে তার সাথে কথা বলার জন্য। আবু বকর, কথা বলবো আপনার সাথে। বলছে কি তোমার ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? ব্যক্তিগত। বাতি নিবাই রেছে। বলেন দেখি আপনার সাথে যদি কোনো কথা বলতে আসে বাতি নিবাইলাম, ভয় পাইবো না? ওই লোক ভয় পেয়ে গেছে, আরে বাতি কেন নিবাইলেন? বলছেন যে তুমি যে ব্যক্তিগত কথা বলবা সেই জন্য নিবাই পেয়েছি, কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ। সুবহানাল্লাহ। ওমর এমন ছিলেন, আবু বকর তারা এমন ছিলেন, এই জন্য তারা খয়রুল কুরুন, তারা জান্নাতের সার্টিফিকেট পাবে, যাদেরকে দিয়ে পুরা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত নজির পেশ করবে, উদাহরণ দিবে। ওই যে ঘটনা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু করার নাই, আবু যরকে ফাঁসি দেওয়া লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আইন তো আইনই, আইনকে গাইন বানানো যাবে না। আবু যরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাও আর তাকে ফাঁসি দাও, তার কল্লাটা কেটে ফেলো। সবাই কান্না করে, আবু যর কান্না করে না। ফাঁসির মঞ্চে দাঁড়ানোর পর দূরে তাকায় দেখে কে যেন একটা ঘোড়া দিয়া দৌড়াইয়া আসতেছে। একজন সাহাবী বলেন, উমর একটু দাঁড়ায় যান, আবু যরকে আপনি ফাঁসি দিবেন না। ও রাসূলের সাহাবী উমর, আমার মনে হয় ওই যে লোকটা আসতেছে, আল্লাহর কুদরতের ফয়সালা। কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই লোকটাই চলে আসছে। আল্লাহু আকবার। আয়েশা বলতেছে, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেন, আমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গিয়েছে। বলে, আমার আসতে দেরি হয়েছে। উমর বলে, তুমি কেন চলে আসলা? তোমার মধ্যে কি কোনো একটা আত্মত্যাগের ভয় নাই? বলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর ভয়, আমি এটা অপরাধ করছি, আমার আযাব, আমার শাস্তি দুনিয়ার জমিনে হয়ে যাক, আমার শাস্তি আমি আখিরাতে নিতে চাই না, সেই জন্য চলে আসছি। ভাইয়ারা আমার, এই ঘটনা হওয়ার পর এই যে দুইটা সন্তান বাবার তারা বলতেছে যে হায় হায়, এত ভালো মানুষ দুনিয়ার জমিনে এখনো আছেন। বাবার কাছে বলতেছেন, আয় আমিরুল মুমিনিন, এই যে যুবক আমার বাবাকে হত্যা করছে, সে আবার কেসাস নেওয়ার জন্য দূর থেকে চলে আসছে, নিশ্চয়ই সে ভালো মানুষ। সুতরাং আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে আমরা তাকে ক্ষমা করে দিলাম। শুধু কি তাকওয়া, ভয়। ভাইরা আমার, সেই জন্য সর্বক্ষেত্রে আমাদেরকে তাকওয়া অবলম্বন করা লাগবে। তাকওয়া ছাড়া যাররা পরিমাণ কোনো সুযোগ নেই। সেই জন্য ভাই, তাকওয়া আমাদেরকে ইনশাআল্লাহ নেওয়া যাবে না। ভাই আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। নামাজে তাকওয়া, হজে তাকওয়া, সিয়ামে তাকওয়া, যাকাতে তাকওয়া, দানে তাকওয়া, সব জায়গায় যত তাকওয়া থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।